হিতাহিত না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলে তারে। এরকম তুই আমাদের মধ্যেও হিংসা কাজ করে। তো হিংসা থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না। আজকে যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গরু, দ্যাটস মিন কাউ। এই গরুর কাহিনী মুসলমানদের অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ দেয়া যে বিধান কোরআন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত যে কোরআন এবং মুসলমানদের যে নির্ধারিত যে কোরআন, সেই কোরআনের প্রথমেই এই গরুর কথা আছে, সূরা আল বাকারা। তো এই গরুর কথা আছে আপনার ইসলাম ধর্মে, এই গরুর কথা আছে খ্রিস্টান ধর্মে, এই গরুর কথা আছে ইহুদি ধর্মে, তাওরাত ধর্মে, তারপরে আপনার পার্সি ধর্মে, তারপরে আপনার গ্রিক ধর্মে, রোমান ধর্মে, তারপরে মিশরীয় ফারাও রাজাদের যে ধর্ম ছিল সেখানেও গরুর কাহিনী আছে। এবং পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ পাই যে গিলগামেশের মহাকাব্য, সেখানেও গরুর কাহিনী আছে। তো আপনাকে আমি এই বিষয় সম্বন্ধে মানে সম্যক অবগত করবো আর কি, আমার সাথে থাকেন, ভালো লাগবে। যেহেতু আমি গোটা পৃথিবীর একজন ছাত্র, আমি প্রকাশ্যে বের হই না কেন জানেন? তাহলে আমাদের এই যে সাদা পোশাকধারী যে আমাদের ভাইরা আছে, তা আমার কল্লাটা কেটে ফেলবে, বুঝছেন? ওরা তো অসুস্থ, ওরা ওই জান্নাতের হুর, শুধু হুর না, মানে পৃথিবীতে যেগুলো অবৈধ, যেমন গাঁজা, মদ, জুয়ো, মাগিবাজি, নারী, এগুলো সব বৈধ করে দেওয়া হবে। হ্যাঁ, তো বৈধ করে দিলে তো আর কোনো বাধা রইল না, তাই না? তো এরা অনেকটা অসুস্থ, অ্যাডিক্টেড, দ্যাটস মিন ড্রাগ অ্যাডিক্টেড, এরকম তো মনে হয় আর কি। এরা প্রকৃত ধর্ম জানে না, জানলে ওরা এতটা অসভ্য হতে পারতো না। আসেন শুরু করি। এই যে গোবৎস, এই গোবৎসটা পবিত্র কোরআন শরীফের একদম প্রথম সূরা। প্রথম সূরা কেন বললাম জানেন? যেহেতু সূরা ফাতিহাকে বলা হয় দোয়া, অনেকে, আমি না, আলেমরাই বলে, এই জন্য বাকারা হচ্ছে প্রথম সূরা অথবা দ্বিতীয় সূরা ধরে নিতে পারেন। এই বাকারা আরবি শব্দ, এই বাকারা শব্দের অর্থ গরু বা গাভী বা বলদ। তো এই একই কথা বেদের প্রথমে আছে, এই গরু, গাভী বা বলদ বা কাউ। অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কিছু নাই তো। এটা আছে আপনার চারটে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, চারটে বেদ। তো একদম চারটে বেদের প্রথম যে বেদ অর্থাৎ ঋগ্বেদ, ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164টি সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 103, তারপরে আপনার 905, 455, এরকম ভুরি শত শত জায়গায় এই গরুর কথা বলা আছে, গরুর কাহিনী বর্ণনা করা আছে। তাছাড়া সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের যারা, তারা তো গরুকে দেবতা হিসেবে, মা হিসেবে জানেন তো। এটা একটা। এবার আসেন ইসলাম ধর্মে। আমাদের ইসলাম ধর্মের প্রথম মানব অর্থাৎ সৃষ্টির যে প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম, তিনি যখন পৃথিবীতে অবতরণ করেন অর্থাৎ নেমে আসেন, তখন কিন্তু তার সাথে একটা গরু ছিল। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি, একটা গরু ছিল। আর তার হাতের এক মুঠো ছিল কিছু গাছের পাতা, সুগন্ধি গাছের পাতা, আর ছিল কিছু এক মুঠা গম। তো পৃথিবীতে আসার পরে যখন আদমের ক্ষুধা লাগছে, তখন গম খাইতে গেছে, তখন ফেরেশতা দম দেয়, তুমি গম খাইলে আমরা বীজ বুনবো কি দিয়া, রাখো। পরে গরু রে কয়, তুই হাল চাষ কর, বীজ বোন, তারপরে সেই গম হলে আমরা আটা বানায় খাবো। তো গরু কয়, আমি পারবো না, মুড়ামুড়ি করে, কি পারবি না? তখন আবার আদম আলাইহিস আল্লাহর কাছে নালিশ করে, হে আল্লাহ, তুমি যে গরু দেছো সে তো কথা কয়, বেয়াদব। তো বলে ওর মুখ বন্ধ করে দিলাম, যা। তো সেই থেকে গরুর জবান বন্ধ। এটা আসলে বাস্তব মেলে না, কারণ অন্যান্য প্রাণীদেরও কিন্তু জবান নাই, তবে তাদের আবার জবান আছেও, তাদের ভাষা আমরা হয়তো বুঝি না। তো এটা মানে কিস্সা কাহিনী বানাইছে হয়তো কেউ, যাক সেখানে যাব না। তো তারপরে সেই গম বুনাই দিল, সেই গম থেকে বিভিন্ন গাছের উৎপত্তি হলো, আর পাতা থেকেও বিভিন্ন গাছ হলো আর কি। এরকম কাহিনী আছে কোথায়? ইসলাম ধর্মে। তাহলে আমি কোরআনেও আছে এই গরুর কাহিনী, আবার হাদিসেও আছে এই গরুর কাহিনী, এবং একদম সৃষ্টির শুরু থেকেই আছে কাহিনী, আবার বেদেরও সৃষ্টির শুরু থেকে কাহিনী আছে। এবার আমি যাব পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওল্ড টেস্টামেন্ট অর ওল্ড বুক আর কি, সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য।
সেই গিলগামেশের মহাকাব্য এরকম যে গিলগামেশ ছিল একজন অত্যাচারী। তারপরে সে কী করে জানেন, সেই গিলগামেশ এবং তার বন্ধু এনকেদু মিলে বনের রাজা বনের রাজাকে হত্যা করে এবং তার 7টা সন্তান ছিল তাকে হত্যা করে। এবং এই গিলগামেশের অনুমতি ছাড়া কোনো মেয়ের বিয়ে হতে পারতো না, কারণ কোনো মেয়ের যদি বিয়ে হতে হতো তাহলে এই গিলগামেশের কাছে কয়েকদিন থাকতে হতো, তারপরে সে অনুমতি দিত। এই জিনিসগুলো ভারী অন্যায়। তো সে অন্যায় করার ফলে সবাই দেবতার কাছে নালিশ করে এবং দেবতা আরুরু, যিনি কাদা দিয়ে মানুষ তৈরি করেছিলেন, সেই আরুরু স্বর্গের যিনি দেবতা, স্বর্গের দেবতার নাম হচ্ছে আনু, তার কাছে নালিশ করে, হে পিতা, হে পিতা, গিলগামেশ তো খুব বাড়াবাড়ি করতেছে। তখন গিলগামেশের যে সাহায্য করার জন্য তুমি স্বর্গ থেকে, কোথা থেকে, স্বর্গ থেকে ষাঁড় পাঠিয়ে দাও, গরু পাঠিয়ে দাও, যাতে গুতা মাইরা এনকেদুরে আর তার বন্ধুরে হত্যা করতে পারে। বোঝা গেছে? এ নিয়ে অনেক বিস্তারিত কাহিনী আছে, সেখানে আজকে যাব না। তো আমরা পৃথিবীর সেই আরও 10,000 12,000 বছর আগে বা পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ সুমিরের যে কাহিনী, সেখানেও কিন্তু এই গরুর কাহিনী আছে। তারপরে যদি আমরা দ্বিতীয় স্টেপে আসি, উপর থেকে আর কি, মানে প্রথম থেকে, তাহলে এই যে ফারাও রাজা বা ফেরাউনদেরকে কোনো আল্লাহ ছিল না, ঈশ্বর ছিল না, তারা ক্ষুধা মানত না, এটা 100% মিথ্যে কথা। কারণ সেখানেও একজন নিরাকার ঈশ্বর ছিল, তার নাম হচ্ছে রা, তিনি অদৃশ্য নিরাকার, এবং তারও অদৃশ্য 4জন প্রধান ফেরেশতা ছিল, হু, শেহা, শেম, হেও। তো সেখানে যাব না, গরুর কথা বলি। তো সৃষ্টির শুরুতে এই সৃষ্টিকর্তা রা এবং পৃথিবীর প্রথম মানবী, অর্থাৎ প্রথম মানবী হচ্ছে সু এবং তেপনাথ, এরা কিন্তু একই সাথে থাকতো। একই সাথে থাকার ফলে তারপরে আবার এই যে সু এবং তেপনাথের ঘরে 5জন সন্তান জন্ম নিল, যেমন আদমের 5জন সন্তান, হ্যাঁ, মনু শতবরা 5জন সন্তান, এবং এই সু ও তেপনাথের 5জন সন্তান। এটা হচ্ছে ওসাইরিস, আইসিস, শ্বেত, তেপনাথ এবং আনবিস, 5জন সন্তান ছিল। তো 5জন সন্তান ভালোই চলছিল, সৃষ্টিকর্তা পাশেই আছেন, আর তারা স্বর্গে আরামে এসেছিল। কিন্তু এই শ্বেত কী করলো, তার ভাই ওসাইরিসকে হত্যা করে ফেললো। এই নিয়ে গণ্ডগোল 80 বছর ধরে গণ্ডগোল, সালিশ, মীমাংসা, মিটিং, কিছুতেই কোনো সমাধান হয় না। তারপরে সেই ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা রা, সে বলো যে না, আমি আর তোদের সাথে থাকবো না, তোরা অসভ্য, তোরা বেয়াদব, তোরা আমার কথা মানিস না। তখন তিনি কী করলেন, বাতাসের দেবতাকে বললেন, আটুম, সরি, বাতাসের দেবতা আটুম না, নুট, বাতাস বা নুট, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। তখন তিনি স্বর্গে চলে গেলেন, তার সাথে আরও বহু দেবতা ছিল, তারাও গরুর পিঠে সোয়ার হয়ে, গরু, আদম আলাহ, মনে আছে যে এই যে ইসলাম ধর্মের কথা বলছিলাম, আদম আলাহ সাল্লাম প্রথম সিয়ার হয়ে পৃথিবীতে আসছিল, বা জিবরাইল সাল্লাম নিয়ে এসেছিল গরু আর আদমকে, যাই হোক। তো সেখানে সেই মিশরীয় ধর্মে সেই গরুর পিঠে সোয়ার হয়ে স্বর্গে চলে যায়। আমার সম্ভবত আমার মনে হয় যা বিশ্বাস, যে স্বর্গে বা জান্নাতে বোধহয় একটা গরুর খামার থাকতেও পারে, কারণ সেখানে প্রচুর গরু আছে এবং পৃথিবীর প্রত্যেকটা ধর্মে গরুর কাহিনী আছে, অনেক কাহিনী আছে। হ্যাঁ, দেখি কতটা বলতে পারি আমি, আমার এই 10-12 মিনিটের ভিডিও করবো। তো সেখানে আমরা গরু পাই। তারপরে গ্রিক ধর্ম, গ্রিক, রোমান, এরা একসময় পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত ছিল। তো এই যে গ্রিক ধর্মের যে জিউস দেবতা, তিনিও কিন্তু গরুর পিঠে সওয়ার হয়ে চলাফেরা করতেন, তার বাহন ছিল গরু। তারপরে আমরা যদি আরও 5,000 বছর আগে যে ধর্ম, পার্সি ধর্ম বা জরথুস ধর্ম যাই, তো সেখানেও গরুর কাহিনী বর্ণনা করা আছে। এবং এই ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি জরস্টার, তার একটা লাঠি ছিল, সেই লাঠির মাথায় গরুর একটা মাথা অঙ্কন করা ছিল। আপনার ইতিহাস যদি জানতেন। এই তাহলে আমরা কয়টা ধর্মে গরুর কথা পাইলাম? আর ওই যে ইহুদি ধর্মের তো গরুর কাহিনী জানেন, তাই না? যে গরু ওই যে আপনার স্বর্ণ দিয়ে
স্মরণ দিয়ে মুসা নবীর ভাই হারুন সে স্বর্ণ জোগাড় করে সে একটা গরু তৈরি করে, তারপরে গরুতে কয় হাম্বা হাম্বা হাম্বা, মানে গোল্ডেন কার সেই কাহিনী ইহুদি ধর্মে যেমন আছে, আর ইহুদি ধর্ম যা আছে তা তো খ্রিস্টান ধর্মে আছেই। কারণ ইহুদি ধর্মটা আর খ্রিস্টান ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ওই যে একদল আলেম ওলামা মাওলানা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস তাদের প্রচলনায় পড়ে ঈসা নবীকে হত্যা করা হয়, শুলে চড়ানো হয়, ঠিক আছে। এই জন্য তাদের মধ্যে মতভেদ, সেটা তো চলে গেছে অনেক আগের কাহিনী, তারা তো আর বাইসে নাই। এই জন্য তারা কী করছে যে ভাই আগের পাস্ট ইজ পাস্ট, কি পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজডাস দ্য পাস্ট। অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস কোনটাই বাস্তব জীবনে কাজে আসে না, বর্তমানে জীবন তো, তাই বর্তমান জীবনে কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তো ইহুদিরা খ্রিস্টানরা মনে করছে যে এটা তো অতীতের ঘটনা, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল এবং আমাদেরই এক ভাই ঈসা নবীকে হত্যা করা হয়েছিল, ওটা বাদ, এখন আমরা ভাইতে ভাইতে মিলে যাই, এখন ইহুদি খ্রিস্টান দেখবেন বন্ধু, ঠিক আছে। কিন্তু আমরা আর মুসলমানরা মিশতে পারি নাই, এই জন্য আমরা ফাঁকে পড়ে আসি। তো যাক, তো এই গরুর কাহিনী কোথায় কোথায় আছে? 1 নম্বরে গিলগামেশের মহাকাব্যে, 2 নম্বরে মিশরীয় ধর্মে, 3 নম্বরে গ্রিক ধর্মে, 4 নম্বরে রোমান ধর্মে, 5 নম্বরে পার্সিয়ান ধর্মে, 6 নম্বরে ইহুদি ধর্মে, 7 নম্বরে খ্রিস্টান ধর্মে, 8 নম্বরে সনাতন ধর্মে, 9 নম্বরে ইসলাম ধর্মে, হ্যাঁ, আরও মনে আসতেছে না, আরও বহু বহু ধর্মে এই গরুর কথা বলা আছে, বোঝা গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আমি ফ্যান বন্ধ করে রাখছি, শব্দ হলে আপনারা শুনে হয়তো বিরক্ত হবেন, এই জন্য ফ্যান বন্ধ করে রাখছি, গেমে যাচ্ছি। এদিকে কাজে যাব, যেহেতু আমি কাজ করে খেতে হয়, হ্যাঁ, আমি সুন্দর করে ভিডিও করতে পারি না, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করবেন আমাকে।